সবাই আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে দেখতে পাচ্ছেন যে আমার হাতে একটি কন্ট্রোলার, এই কন্ট্রোলারটি আসলে রিপেয়ারিং করব। আসলে এই কন্ট্রোলারটি কি সমস্যা, সেই সমস্যাগুলো আজকে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই দিব। কন্ট্রোলারটা এখানে লেখা আছে 1500 ওয়াট। আসলে কত ওয়াট এটা আছে স্টিকারের উপর সবকিছু নির্ভর করে না, আসলে সার্কিটের ভিতরে যে পার্টসগুলো আছে সেই পার্টসের উপর নির্ভর করে যে আসলে এটা কত ওয়াট। তো যাই হোক, এখানে স্টিকারে লেখা আছে 1500 ওয়াট। আসলে এই কন্ট্রোলারটি ভালো না খারাপ আজকে আমরা প্র্যাকটিক্যালি মাপ দেব, মাপ দিয়ে দেখবো যে আসলে এর কি সমস্যা হয়েছে এবং এই সমস্যা কোথায় থেকে সমাধান করা যায়। তো আমরা সর্বপ্রথম মিটারটা ওমসে ফালাইয়া তারপরে আমরা এখানে প্রাথমিক কিছু মাপ আছে, সেই মাপগুলো আমরা সর্বপ্রথম দিয়ে নেব। আর এই মাপগুলো আপনারা দেখছেন যে আমি অনেক ভিডিওতে আপনাদেরকে দিয়েছি, সেম টু সেম ওইভাবেই আমি আবার মাপটা দিচ্ছি। এখানে দেখেন 400 ভোল্টের মাইনাসে আমি ধরে নিয়েছি মিটারের মাইনাস, এবং প্লাস দিয়ে আমি তিনটা কালার যে আছে তিনটার মধ্যে ইউলো কালার যেটা, এটা আমি মাপ দিলাম। দেখেন কত পর্যন্ত আসছে, এবং দ্বিতীয়ত যে সবুজ কালার যেটা আছে এটা কত পর্যন্ত গেছে দেখেন, এবং তৃতীয় তারটি যে আছে এই তারটি কত পর্যন্ত যায় দেখেন। তাই আমরা প্রাথমিক মাপ একটা পাইলাম। আমরা দ্বিতীয় মাপটা আবার যাব পুনরায় লাল তার থেকে। দেখেন এখান থেকে মাপটা কি আসে, এইখান থেকে দেখেন ডাইরেক্ট দেখাইতেছে। আসলে ডাইরেক্ট দেখাইতেছে এই কন্ট্রোলারটির ভিতরে ভোল্টেজ আছে, ভোল্টেজের জন্য মাপটা বেশি দেখাইতেছে। এখন আমরা এই যে দেখেন ভোল্টেজটা এখান থেকে শেষ করে দিলাম। ভোল্টেজটা শেষ করে দেওয়ার পরে পুনরায় আবার আমরা এই মাপটা দিব। দেখেন তারপরে কিন্তু বেশি যাচ্ছে, এখানে আমরা আবার এটাকে ঘষা দিয়ে ভোল্টেজটা খাওয়াই নেব। ভোল্টেজটা খাওয়াই নেওয়ার পরে আমরা আবার পুনরায় মাপটা দিতে চেষ্টা করব। দেখেন এটা আসছে 2 পার্ট হয়েছে, এবং এটাও 2 পার্ট হয়েছে, এটাও 2 পার্ট হয়েছে। তার মানে আমরা এখানে মাপ যা দেখতেছি মাপে আসলে আমরা খারাপ কোনো কিছু পাচ্ছি না। তারপরেও আমরা কন্ট্রোলারটি খুলে দেখবো যে ভিতরে কি সমস্যা। অনেক সময় এখান থেকে ভালো মন্দ মাপ আসে না। তাই আমরা এখন এই কন্ট্রোলারটাকে আমরা আনবক্সিং করবো, আনবক্সিং করে তারপরে আমরা দেখবো ভিতরে কি হাল অবস্থা। আমরা এখন স্ক্রুড্রাইভারের মাধ্যমে আমরা এই কন্ট্রোলারটি খোলার চেষ্টা করতেছি। তো আপনারা ভিডিওটা ধৈর্য ধরে দেখবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। অবশ্যই আপনারা এই ভিডিও দেখলে এই কাজগুলি শিখতে পারবেন। আর এর ফাঁকে আরেকটি কথা আমি বলে রাখি, যদি কারো মনে ইচ্ছা থাকে যে কাজগুলো শিখবেন, তাহলে শেখার জন্য আমাদের সার্ভিসিং সেন্টার আছে, সেই সেন্টারে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি। আর আমাদের এখানে প্রশিক্ষণ চলে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। আমাদের যে কাজ চলে সেই কামের ভিতরে এই প্রশিক্ষণগুলো আমরা দিয়ে থাকি। আর আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে। আপনারা যে কোনো দূর দূরান্ত থেকে আপনারা আসতে পারেন, আসলে আমাদের এখানে খাওয়া থাকার সুব্যবস্থা আছে। আর একটা বিষয় হচ্ছে যে কিছু পেতে হলে কিছু দিতে হয়, এটাই বাস্তব। আপনারা যদি পূর্ণাঙ্গভাবে কাজটা না শিখে আপনারা যদি দোকান দিয়ে বসেন, তাহলে হয়তো মানুষের ক্ষতি ছাড়া লাভ হবে না, আর এত দুর্নাম হবে, জীবনে কিছু করতে পারবেন না। A to Z কাজ শিখে তারপরে কিন্তু আপনারা দোকান দিবেন, ইনশাল্লাহ আপনাদের ভাগ্য নির্ধারণ করবে আল্লাহ। আল্লাহ তাআলা চাইলে আপনাদেরকে যে কোনো নিম্ন পরিবার থেকে, নিম্ন পরিস্থিতি থেকে উপর দিকে উঠাইতে পারে। এখন মূল বিষয় হচ্ছে যে আসলে এই কন্ট্রোলারটির ভিতরে দেখেন যে স্টিকারে লেখা আছে আপনাদের 1500 ওয়াট। আসলে এটা 1500 ওয়াট নাই, এটা হচ্ছে 550 ওয়াট কন্ট্রোলার। এই 550 ওয়াট কন্ট্রোলারের স্টিকারের মাধ্যমে 1500 ওয়াট বোঝাইছে। আসলে বোঝার মতো কোনো সিস্টেম নাই, বাইরে থেকে ভিতরে না খুললে বোঝা যায় না। আচ্ছা যাই হোক, এখন কন্ট্রোলারটি আমরা আবার পুনরায় একটি মাপ দেব, মাপ দিয়ে তারপরে আমরা দেখব।
আমরা আসলে এখানে যে প্রথম বক্সটা খোলার আগে যে মাপটা দিছিলাম ওই মাপে কিন্তু আমাদের যে মাপ আসছে ওই মাপে কিন্তু আমরা বুঝি যে কন্ট্রোলার ভালো। এবং ভিতরে খোলার পরে যে আমাদের যে তিনটা সাইড আছে, তিনটা সেকশন আছে, এই তিনটা সেকশনের মাপও কিন্তু আমরা এখন দেখেন আমরা যদি মাপ দিই তো মাপে ভালো দেখাইতেছে, আসলে কিন্তু কন্ট্রোলারটি ভালো না। এই দেখেন আমি প্রথম একটা সাইড মাপ দিলাম ঠিক আছে, দ্বিতীয়টা মাপ দিলাম তাও ঠিক আছে, তৃতীয়টা মাপ দিলাম তাও ঠিক আছে, কিন্তু মাপে দেখাইতে ঠিক আছে, আসলে কিন্তু এই কন্ট্রোলারটি নষ্ট। তাহলে এখানে বোঝার অনেক কিছু বিষয় আছে যে মাপে যদি ভালো দেখায় তাহলে আমরা এই নষ্ট কন্ট্রোলার ঠিক করব কিভাবে, আমরা কিভাবে ঠিক করব? কারণ আমরা যে দিক থেকে মাপ দিতেছি এদিক থেকে কিন্তু মাপে ভালো দেখাইতেছে, কোথাও শর্ট দেখাইতেছে না। এখন মূল বিষয় হচ্ছে যে আমরা যখন এই কাজগুলো করি, এই কাজগুলো করতে গেলে আমাদের কিছু আউট নলেজ লাগে। সেই আউট নলেজগুলো যদি আমাদের না থাকে তাহলে আমরা এই মেকারি কাজগুলো আমরা করতে পারবো না, কিন্তু আউট নলেজ খাটাইতেই হবে। আমরা যে বিদ্যা জানি এই বিদ্যার অ্যাক্সেস অধিক আরো কোনো কিছু আমাদের চিন্তা ভাবনা করতে হবে, তা না করতে পারলে কিন্তু আমরা এটার ভিতরে স্বয়ং সম্পূর্ণ হব না। এখন আপনাদেরকে এই কথাটা কেন বললাম গুরুত্ব সহকারে, এইখানে দেখেন ভালো একটা সমস্যা আমি দেখতে পাচ্ছি যেটা মাপে দেখাচ্ছে না, কিন্তু আজও এই কন্ট্রোলারের সমস্যা, এমনই একটি সমস্যা, বিশাল সমস্যা এটা, তারপরে কিন্তু আমরা মাপে পাইতেছি না। এই জন্যই বলছি ভিডিওগুলো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু এই যে মাঝখানে যে রূপটা, এই রূপটা কিন্তু আপনারা দেখতে পারতেন না। এখন কিন্তু এই রূপটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি এবং বলেও দিচ্ছি, আপনারা খুব সুন্দরভাবে দেখবেন। এই যে সার্কিটটা আমার হাতে নিয়েছি, এই সার্কিটটা আমি হাতে নিয়েছি, সার্কিটটার ভিতরে আসলে সমস্যা কোথায়? এখানে প্রথমে একটা সাইড, দ্বিতীয় সাইড, হ্যাঁ তৃতীয় সাইডে দেখেন এইখানে ফায়ারিং করছে, ফায়ারিং করে তারপরে এখান থেকে লাইনটা বিচ্ছিন্ন হয়ে গেছে। এই লাইনটা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার কারণে কিন্তু এখানে আমাদের মিটারে শর্ট মাপটা আসতেছে না। যদি এই শর্ট মাপটা না আসে তাহলে আপনারা কেমনে কাজ করবেন? এটা হলো আউট নলেজ, যে আপনার দেখতে হবে এদিক দিয়ে কোনো লাইন ইনসুলেশন পুরো আউট হয়েছে কিনা, বা মসফেট একটা করে মাপ দিতে হবে, সেই মাপগুলা খারাপ আছে কিনা, এইভাবে কাজগুলো করতে হবে। আসলে সম্পূর্ণ কাজ এ টু জেড ভাবে যদি শিক্ষা না থাকে তাহলে এই রূপগুলি ধরা খুবই কষ্টকর। তো আমি দুইটা মাপ দিছি, দুইটা মাপ দেওয়ার পরেও কিন্তু আমি কন্ট্রোলারের খারাপ মাপটা আমি আনতে পারি নাই, খারাপ মাপটা আসে নাই। এখন আমি আবার এই যে সাইডে লাইনগুলো ইনসুলেশন উঠে গেছে এই লাইনে কিন্তু এখন আমি মাপ দিতেছি, এখানে মাপগুলো কি আসে আপনারা ফলো করবেন। ভিউয়ার্স আপনারা দেখেন যে আসলে মাপে খারাপ দেখাইছে না, যখন আমরা সেকশন মাপ দিছি তখন কিন্তু খারাপ দেখাইছে না। এখন যখন একটা সেকশনটা আমি দুই ভাগে বিভক্ত করছি, বিভক্ত করার পরে এখানে 4টি মসফেট দিয়ে একটি সেকশন করা, ওইখানে 4টি মসফেট দিয়ে যদি একটা সেকশন করা, একটা সেকশনে 2টা মসফেট দিয়ে বিভক্ত করে 2 ভাগ করতে হবে। 2 ভাগ করার পরে এই দুইটা হলো এক সাইড এবং এই দুইটা হলো এক সাইড। এখন এখানে দেখেন আমাদের কিন্তু 2টা মসফেটের মাপ কিন্তু ঠিক আছে, এই দেখেন 2টা মসফেটের মাপ ঠিক আছে। এর পরবর্তীতে আমি আবার ওই দুইটা মাপ দিতেছি, দেখেন এই দুইটা কিন্তু মাপ ঠিক আছে। এই দুইটা যে ঠিক আছে এটা আপনারা কেমনে বুঝবেন? এইখানে দেখেন 4টা মসফেট, এটার 2 ভাগ করবেন, 2 ভাগ করে এই পাশের 2টা এবং এই পাশের 2টা একই মাপ থাকবে। আমি আপনাদেরকে মাপগুলো দেখাতে চেষ্টা করতেছি। দেখেন এই যে 2টা মাপ কি আসে এবং এইখানে 2টা মাপ কি আসে, দেখেন সেম টু সেম। এখন বিষয় হচ্ছে যে এই দুইটা হলো এই সাইড এবং এই দুইটা হলো এই সাইড। এখন সর্বপ্রথম আমি এই দুইটা মাপ দেব, দেখেন এই মাপগুলো কিন্তু শর্ট আসতেছে, এইখানে এটাও শর্ট আসতেছে। তাহলে যদি আমি এই সাইডটা মাপ দিই, এই সাইডটা মাপ দিলে দেন ঠিক আছে, এই সেটটা ঠিক আছে। তাহলে ভিউয়ার্স দেখতে পাচ্ছেন যে আসলে এই কন্ট্রোলারের রূপগুলা অনেকভাবে মেপে যুগে তারপরে বের করতে হয় আসলে কোন জায়গায় সমস্যা। আর এইগুলো যদি আপনারা ট্রেনিং না নেন তাহলে সম্ভব না এই কাজগুলি করা, কারণ ভিডিও দেখে সবকিছু বোঝা যায় না এবং সবকিছু শেখাও যায় না। তো ভিউয়ার্স আসলে এই কন্ট্রোলার রূপটা কিভাবে ধরতে হয় আজকে আপনাদেরকে এ টু জেড প্র্যাকটিক্যাল ভাবে আমি দেখিয়ে দিলাম। এবং এখানে কিন্তু এই যে লাইনটা যে ইনসুলেশনটা উঠে গেছে সেই ইনসুলেশনটা কিন্তু এখান থেকে কানেক্ট করে দিতে হবে এবং এখানে যে মসফেটগুলো খারাপ আছে সেগুলো কিন্তু চেঞ্জ করতে হবে। এটি চেঞ্জ করার ভিতরে আরও কিছু কারণ আছে, সেগুলা ব্যাখ্যা করব। এই যে 2টা মসফেট কাইটা গেছে,